আমি সাহিত্যের কোরআন এবং সুন্নাহ থেকে সর্বর্ব বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এদিকে একটু আগে বসলে কি সমস্যা হবে? একটু আগে বসে আপনি 4 আঙ্গুল জায়গা দিলে আল্লাহ 10 আঙ্গুল দিবেন। কথা বলতে ধীর স্থির গতিতে আমরা যে কজন মানুষ উপস্থিত হয়েছি, আমরা আমলের নিয়াতে বসছি। আল্লাহ কবুল করো, বলুন আমিন। আমরা সারা রাত যদি ওয়াজ শুনে ফজরের নামাজ কাজা হয়ে যায়, তাহলে এই ওয়াজের কোনো মানে হবে? ঈশার নামাজে তো অনেকের কাজা হয়েছে, হয় নাই? হয়েছে। বাকি জীবন যেন না হয়, আল্লাহ কবুল করো, বলুন আমিন। অসুবিধা আমল করবো তো ভাই, একটু ক্লাসের মতো নেই, পরে আপনাদের আলোচনা শোনাবো। অসুবিধা আমল করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم يا ابن آدم لا تيتني الشعر لم يدك سدهم فاقرأ يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ضربا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দেওনায় অনেক মানুষ থাকার পরেও
খুঁটে খুঁটে বেছে বেছে জান্নাতের বাগিচায় বসার জন্য সুযোগ দিয়েছেন। এই জন্য সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কালামে পাক থেকে আপনাদের মাঝে একেবারে সকলেরই প্রায় মুখস্থ আছে সূরাটা, নাকি গো? সূরা আসর প্রায় মানুষের মুখস্থ আছে, ছোট ছোরা মুখস্থ আছে। তো যাই হোক, রাসূলের হাদিস থেকে একটা হাদিস পড়েছি, কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা উপস্থাপন করেছি। আল্লাহ চাহে তো কিছু কথা আপনাদেরকে বলতে পারি, যে কথাগুলি বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইহকাল পরকাল শান্তিময় করবেন। সে কথাগুলি যেন বলার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 1, মাইকের আওয়াজটা একটু কেমন করে? নাম্বার 1, ভালো করে লক্ষ্য করবেন, খেয়াল করে মনোযোগ সহকারে শুনবেন। নাম্বার 1, সাবালক হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত আজকে এই দেওনায় আমরা যারা 80 বছরের মানুষ, 90 বছরের মানুষ, 40 বছরের মানুষ, 60 বছরের মানুষ, এমনকি 5, 7, 10 বছরের মানুষ যারা উপস্থিত হয়েছি, আমরা এই পর্যন্ত অনেক জীবনে শুনেছি। কথা বলেন ঠিক কিনা? আর বাদাম বেচা, আইসক্রিম বেচা এখন তো ব্যাটের কাছেই ভাই। কি কর? ব্যাটের কাছেই ভাই। যেদিকে তাকাবো ভাই, খালি মাইকটাই আমাদের কাছে। তা ওয়াজ কথা বলবেন না, একটু পর চুপচাপ। ওয়াজ জীবনে বহু শুনেছি, শুনে শুনে আমরা সকলে মুহাদ্দিস, মুফতি। কথা বলেন ঠিক কিনা? ভুল মশলা দিলে এই হুজুর কথা বলেন, কিন্তু বানার বেলায় না। ওয়াজ শুনে শুনে আমরা হাদিস পড়তে না পারলেও, কোরআন পড়তে না পারলেও আমরা শুনে শুনে সকলে মুহাদ্দিস। কথা বলেন ঠিক কিনা? এখন মুহাদ্দিস হলাম, আল্লাহ আমাদেরকে মুহাদ্দিস বানাইলো। মুফতি হইলাম, আল্লাহ মুফতি আমাদেরকে বানাইলো। কিয়ামতের ময়দানে কি আল্লাহ মুফতি আর মুহাদ্দিসদের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করবে? করবে? করব। তা আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। আপনারা যদি ধীর স্থির ভাবে বসেন, তাহলে কিছু কথা আমল করতে পারবেন, কিছু নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। মাইকের যে আওয়াজটা অনেক ক্যান ক্যান করতেছে, যার তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ক্যান ক্যান বাড়ি মারে। ঠিক আছে, দাও দেখি। তাহলে আজকে আপনারা আসছেন ওয়াজ শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করার আগে, আল্লাহ কাকে ওয়াজ করেছিলেন জানেন? দেখি বেরেন আছে কিনা? মিস্টার ইবলিসকে। কাকে? একটু কথা বলি ভাই, ওয়াজ বুঝতেছি কিনা এটা আমরা জানতে হবে। কাকে ওয়াজ করেছিলেন?
ইবলিসকে। কে করেছিলেন? আল্লাহ। এই পৃথিবী যিনি তৈরি করেছেন, মানুষ, গরু, ছাগল, ভেড়া, বকরি, আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকা, রাজনী, ভালো মন্দ সকল কিছু যিনি সৃষ্টি করেছেন, তিনি বলেছিলেন মিস্টার ইবলিসকে ওয়াজ করে বলেছিলেন, মিস্টার ইবলিস, তুই আমার ওয়াজ শুনে একটু মাটিতে সিজদা কর। কথা কও। ইবলিস কইছিল আমি হলো আগুনের তৈরি। এই আপনারা ঘরের মধ্যে মা বোনেরা ভাইরা কথা বলছেন, দয়া করে কথা বলবেন না ভাই, 1 ঘন্টা সময় দেন আমারে। এরপরে আমি চলে যাই, আপনারা বাড়ি বাড়ি ফাটাফাটি কিলে কিলে লাগিয়ে চড়াবড়ি যা করবেন, কোনো সমস্যা নেই। কথা বলে ঠিক কি দেয়, 1 ঘন্টা সময় দেন। আসলে রাগ করবেন না, ওয়াজ দেশে বাড়ি মহিলাদের মুখ বন্ধ হয়েছে। কি মহিলা এখানে, এটা যদি মাইক দেওয়া হয়, এ কি দুনিয়া হবে? কোন চাষির চাষি ঘরের মধ্যে কথা বলছে, ও যে বাড়ি একটা ওয়াজ, এইটাও না কত দেখায় আর দেখায়। আল্লাহ এটা দান করবো না। আমি চলছে মানুষ জাহান্নামে, ওয়াজ করে ভাই করব কি? চলছে মানুষ জাহান্নামে। এটা ঠিকঠাক কর। কোরআনের কথা বললে পরে মন ভালো লাগে না, হাদিসের কথা বললে পরে ভালো লাগে না। কোথায় আছে গান বাজনা, হারমোনিয়াম, গুনগুন? কোথায় আছে গান বাজনা, হারমোনিয়ার গুনগুন? ঢোলকের ওই বাজের তালে চলছে যুবক ফোন ফোন। চলছে মানো জাহান্নামে, অস্করে বাই করব কি? চলছে মানো জাহান্নামে। কত ওয়াজ হলো, কত ওয়াজ। আর আমার জীবনে তো আমি কত ওয়াজ করছি। ভারতে গেলাম ওয়াজ করতে, তার মুসলমানের থেকে হিন্দু বেশি, মুসলমানের থেকে হিন্দু বেশি। সকালবেলায় খালি এসে পায়ে পরিমাণ সেজদা দেওয়া শুরু করছে। আমি মনে করছি যে পায়ে ধুলো তো দূরের কথা, চামড়াও থাকছে না। এরা তাও একটু চিন্তা করে, এরা তাও একটু চিন্তা করে। ভাই ওয়াজ করা কিন্তু বন্ধ করে দিলাম। ঘরের মধ্যে কিরা কথা বলছেন, এই যে বন্ধ। মানুষ কেন, মানুষকে আমি এটা বুঝলাম না। এই ঘরে তো মোবাইল করে ভাই, আল্লাহ অসুস্থ দিতে পারে, একটু চুপি চাপে আমরা তাকে সেবা করি ভাই, রাগ না করি। কারণ মুখ হলে চিল্লা পাল্লা হলে দেখেন আমি ওয়াজ তো করতে পারবো না। পন্ডিত যেমন ইজি উঠে কি, তাই না? তা একটা পয়েন্ট ধরছি, আপনাদের কিছু দিয়ে যায়, কিছু নেই। বড় বড় আলেমুল আমার আসে, আপনাদের মাঝে ওয়াজ করে যায়, আমরাও তো সেই কথাগুলি তো বলবো। আগামীকাল সকালবেলা পর্যন্ত বেঁচে থাকবো, এর কোনো গ্যারান্টি আছে? আজরাইল সবার কাছে আসবে মনে হয়, আসবে? চিঠি দিয়ে আসবে না, পত্র দিয়ে, টেলিফোন করে? আর আজরাইলের টেলিফোন নম্বর আছে? আছে? আজরাইলের যদি টেলিফোন নম্বর না থাকে, তাহলে মানুষ কেন কবর কি ভয় পায় না? আজরাইলের যদি টেলিফোন নম্বর না থাকবে, তাহলে মানুষ কেন কবর কি ভয় পায় না? আজরাইলের যদি টেলিফোন নম্বর না থাকে বন্ধুগণ, মানুষ কেন মরণের কথা স্মরণ করে না? যেথায় পালাও তুমি
যেখানে যাও মরণ নামের ওই বাঁশিটি পড়বে তোমার আমার কপালে, পড়বে তোমার আমার কপালে। সিন্ধুকে যদি তুমি ঢুকে বাঁচতে চাও তবুও পারবে না বাঁচতে। মরণ নামের ওই পালকিটি মসজিদের কোনায় আছে। দম ফোরালে নিয়ে যাবে ওই বাগানে। মরণ নামের ওই বাঁশিটি বাজবে সবার কপালে। ঠিক না বলেন? আজরাইলও মরবে, আজরাইলও মরবে। আজরাইল যে আমাদের জান কবজ করতেছে, আজরাইলও কিন্তু কি ভাই মরবে, আজরাইলও মরে যাবে। আজরাইল মরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ফেরেশতাদের কথা আল্লাহ কোরআনে বলছে যে ইসরাফিল যখন সিংহা ফু দেবে, এবার সিংহা দেখছেন না? আমি দেখছি। এই বাইদের আসে না, বাইদিরা দাঁতের বোকা ফেলায়, মাজার বসা খলায়, সিংহা লাগাই, এবং দুটো সাইড দিয়ে পরে কয় রসুন দিয়ে পারে, কয় পিঁয়াজ দিয়ে পরে নাক ফুল কানের দুল পাড়ে যা আছে খুলি দিয়ে খেসতে দৌড়ায়। কথা বলে কি কিনা? খালি বসতে পারলি ওরা খালি বসতি বলে বুড়ে নানি দাদা শাশি পা ধরে হাত ধরে ঠ্যাং ধরে যা আছে সদ্য গোষ্ঠী ধরিয়ে চালিতে শুরু করে নিয়ে ও যা যা লাগবে সব নিয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আর মা বললেও বলো দেয়, কয় বন্দি রে তোরে যদি খালি একটা তাবিজ রেখে দিয়ে যাইতে পারি তোর স্বামী জীবন মরিয়া তোরে তা কিছু চলবে না। ধর কানের দূর, আমি তো এই মন্ত্র চাই। আছে না নাই? আছে না? যাই কোরআন দিয়ে কথা বলতেছে, সামনের দিকে যায়। এই এরকম বেহায়া সাগরও আছে, আর বেহায়া মেয়ে লোকও আছে। আছে না ভাই? এমনও পরিবার আছে 24 ঘন্টা 18 ঘন্টা টাকটু মট্টু লাগে। টাকটু মট্টু বুঝছেন? 18 ঘন্টা খালি কাইজিয়ার যুদ্ধ। কাইজিয়ার কি যুদ্ধ লাগে? কেন লাগে? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর এই কোরআনের বাণী অন্তরে নাই। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলি লিল্লাহি তাকবীর। আর একটু জোরে লিল্লাহি তাকবীর। শয়তান চলে যাক, লিল্লাহি তাকবীর। সকল বিধান কায়েম করো। আল্লাহ যেন আমাদের কোরআন দিয়ে জীবন চলার তৌফিক দান করেন, বলুন আমিন। তাহলে আল্লাহ ইবলিসকে ওয়াজ করতেছে, পয়েন্ট ঠিক আছে? পয়েন্ট হারাই গেলে একটু মনে করে দেবে। এই যে কয়জন মানুষ আছেন আপনারা যত সময় আছেন, আমি ইনশাআল্লাহ তত সময় আছি। উঠে যাবেন, আমার নিয়ে যাবেন না, শীত লাগতেছে, নিয়ে একটা চাদর মতো দিয়ে আবার তাই নিয়ে যায় কলের দ্বারা ছিঁড়ে তোল পারি। نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا যদি থাকে মাইকটা ঠিক করো তাহলে খালে মুক্তি দাও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ডাক দিয়ে বলতেছে, না দুনিয়ার মানুষের তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, আমি ফুরকান নাযিল করেছি, কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ বলেন। আমি ফুরকান নাযিল করেছি, আমি কোরআন নাযিল করেছি মানুষের কাছে আমার বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল করেছেন। এই কোরআন নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন রাতে বলেন, নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা।
খাওয়াটা দেবে না, বিড়ি খাওয়াটা দেবে না, হ্যাঁ দেবে না। হুজুর বিড়ির পিছনে লাগছেন, আর কিছু বুঝে পাবেন? হ্যাঁ, একটা বাঞ্চোর সিগারেটের দাম 19 টাকা না 20 টাকা। বাঞ্চোর সিগারেট 19 টাকা না 20 টাকা। এইগুলো খায় মুসলমানের সন্তানেরা। যে সন্তান দুনিয়ায় জন্ম নেওয়ার পরে কানে আল্লাহু আকবার আযানের ধ্বনি দিয়েছে, মা হারাম দুধ তারে পান করিয়েছে, সেই ভালো পবিত্র মুখ দিয়ে গু খায়। কথা বলে না? এইগুলোরও ওয়াজ করে সাইজ করা যাবে না। ওগুলি কবে হুজুর কি করতে জানিস, আর দোকানদার কবে আমার ব্যবসা মারি গেল, কি কর দোকানদার কবে আমার ব্যবসা মারি গেল। কিন্তু আল্লাহ বলছে কুল্লু মুসলিম খাবার, বুখারী দ্বিতীয় খণ্ড 1948 নম্বর হাদিস, পৃথিবীতে মুসলমানদের জন্য, মুমিনের জন্য, মুত্তাকির জন্য নিশা দ্রব্য সকল কিছু হারাম করেছেন কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। আল্লাহ করেছেন। আর সকল কিছু হালাল করেছে কে? আল্লাহ। আর শয়তান। নেতা তো দুইজন, একদিকের নেতা হলো বিশ্বনবী, আর একদিকের নেতা হলো মিস্টার ইবলিস। কয়জন নেতা? দুইজন আছেন। আল্লাহ বাস করেছেন মিস্টার ইবলিসকে। ভালো করে লক্ষ্য করেন, নেতা দুইজন পৃথিবীতে। একজন নেতার নাম হলো মিস্টার ইবলিস, আর একজন নেতার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিস্টার ইবলিসের কাছে আছে সব জাদুমন্ত্র, আর আমার বিশ্বনবীর কাছে আছে মহাগ্রন্থ আল্লাহর কোরআন। কোরআন দিয়ে জীবন গড়বো তো, একটু গড়ার চেষ্টা করি না। যদি না করি ভাই, আজরাইল যদি আইসে খালি করতো যে তোর জান আমি এখন নেব, এই সংবাদটা যদি দিত, তবে কত আমার জায়গা জমি ব্যাংক বিলেজ টাকা পয়সা ছেলে মেয়ে স্ত্রী পুত্র যা আছে আজরাইল তুই সব নিয়ে যা, তোর আমি কিচ্ছু পাবো না, খালি আমার জানটা নিস না। কথা কান ঠিক কিনা? অথচ এই মানুষ 4টে কালিমা জানেন না। কথা বল না, কালিমা জানেন না। আমি দোয়া কুনুত জানো, তাই হলো কিছু জানি, কিন্তু বড় কি কয় আত্মায়াতুলিল্লাহি ওয়াসসালাম ওয়া তাআলা। এটা দোয়া কুনুত হলো, হ্যাঁ দোয়া কুনুত হলো, তাশাহুদ কয় আত্মায়াতুলিল্লাহি কুনুত। তাহলে মুসলমান ওযু করাটা বুঝে না, ওযু করা বুঝে না, খালি ওরে আল্লাহু আকবার। এবার হাতের দিকটা কাকি ঘুরে আস্তে করে না চলে গয়, কতটা ঠিকই দেয়। আবার মাঝে মাঝে টাকায় দেয় হুজুর কিছু কয় কি দেয়। নাজ্জালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাজিরা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ রে, আমার নবী ডাক দিয়ে কয়, ওরে আমার উম্মত রে, একটু খেয়াল করো, একটু লক্ষ্য করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী আমার কাছে গারে হিরাতে জিবরাইলের মারফতে জিবরাইলকে বাহন বানাইয়া উপরে রহমতের ফেরেশতা, নিচে রহমতের ফেরেশতা, ডাইনে রহমতের ফেরেশতা, বামে রহমতের ফেরেশতা, কুরআনুল কারীম জিবরাইল ফেরেন মাঝখানে নিয়া আল্লাহর নবীর কাছে হাজির। এসেই বলছে, নবী গো আপনি বলুন ইকরা, নবী গো আপনি বলুন ইকরা, নবী গো আপনি বলুন ইকরা। নবী বলে, জিবরাইল তুমি আমাকে বলতেছো ইকরা, কিন্তু আমি তো কোনোদিন পড়ি নাই, আমি তো কোনোদিন জানি না, আমি পড়তে জানি না। ইব্রাহিম আলাইহিস সালাম নবীকে পবিত্র করলেন, পবিত্র করার পর সূরা আল-আকির 5টি আয়াত নাযিল করে করে শুনিয়ে দিলেন। আয়াতের প্রথম ব্যাখ্যা হলো ইকরা, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। পড়ব আমার সারের নামে, সার পর্যন্ত পড়ব আমার সারের নামে যে আমার কিস্তি টাকা দিয়েছে। আছে না কিস্তি? আছে আপনাদের কাছে? পড়ব আমি সারের নামে যে আমার কিস্তি টাকা দিয়েছে। আমি পড়ব আমার সারের নামে যে আমাকে সমিতি টাকা দিয়েছে। আল্লাহ নবী ডাক দেবেন, ও দুনিয়ার মানুষ
আলামিন আমাকে কোরআন একার জন্য দেয় নাই, গোটা পৃথিবীর মানুষের জন্য না, সকল কিছুর জন্য আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছে। যেখানে যেভাবে প্রয়োগ করার দরকার সেখানে সেভাবে প্রয়োগ করতে হবে। সেইভাবে যদি তোমরা প্রয়োগ করো তাহলে অবশ্যই আল্লাহ রহমত পেয়ে যাবে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। নাম্বার 1 পয়েন্ট ধরে রাখবেন, আল্লাহ ইবলিসকে ওয়াজ করতেছেন। নেতা দুইজন, একজন হলো বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর, আর একজন হলো মিস্টার ইবলিস। আর একটা নেতা বার হয়ে গেল। এক নেতা হলো আমার আল্লাহ তামাম পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, আর দুনিয়ার কিছু কিস্তির নেতা। এবার আমরা কোন দিকে যাব, কোন দিকে রওনা হব? সামনের দিকে একটু বাড়িয়ে যেতে চাই। বন্ধুরা আমার, কানটা লাগিয়ে দেন, হৃদয়টা লাগিয়ে দেন, চোখের পানিটা একটু ফেলে দিয়ে আল্লাহরে ডাকেন। কবরের কথা চিন্তা করেন, মিজানের কথা চিন্তা করেন, হাসরের কথা চিন্তা করেন। অবশ্যই চোখের পানি আসবে, আসতেই হবে, আসতেই হবে। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন ওয়া'দান আলাইহিম হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। জয় সুবহানাল্লাহ। ভাই হুজুর কুরআন পড়া ভালো লাগে না। আসলে কুরআন পড়া ভালো লাগবে কি কি বলত? কুরআন পড়ায় হুজুর মক্তবে সারা মাস ফ্রি, একটা টাকাও দেয় না। এই পড়ার কোনো দাম আছে? মুখে সকালবেলায় মক্তবে ডাক দেয়, ছেলেমেয়েরা মক্তবে চলে এসো। ও 4-5 জন আসলো। আমার মসজিদে কয়জন আসে? কানা খুঁড়া কেনা নাকে উঠা। এবার আপনারা আইসিস কাজ হুজুর বাড়িতে তারা বেরিয়েছে, তা কি করবো? তা ভট আলিফ কথায় আলিফ, ওই যে আলিফ ওখানে আলিফ, ওই যেটা ব্যাগ মোটা ওদের ভেটে গেছে মক্তবে। আর যেটা খুব ভালো ব্রেন শক্তিশালী টাকা তুচা ওরে ফাটাই গেছে ডিওজি ব্লক ব্লক মনে কুত্তা সিএটি ক্যাট ক্যাট মারিয়া। কথাটা ঠিক কি না? পাস করে কর্ম কি চলছে মানুষ জাহান্নামে। ওয়াশ কিছু নিয়ে যান, ওয়াশ ওয়াশ এন্ডি খায়, বিষ খাইয়ে গালার নদীতে পাইপ দিয়ে ওয়াশ করতে হয়। দেখিস একটু দেওয়ার মানুষকে ওয়াশ করে কিছু দেওয়া যায় কিনা। আল্লাহ কবুল করুন, আমিন। কিন্তু মাইকে বেশি ভালো দিবে না, সুযোগ মনে হয় না। এরকম মাইকে কথা বলা অভ্যাস না তো আমার, মাইন্ড করবেন না। এরকম মানুষের কথা বলা আমার অভ্যাস না একেবারে, বুঝছেন তো? গলা ডাউন হয়ে যাবে। যাই হোক, তাহলে নেতা হলো বিশ্ব নবী আর নেতা হলো মিস্টার ইবলিস। আল্লাহ ওয়াজ করেছিল ইবলিসকে। ইবলিস কয় আল্লাহ ওয়াজ তো করলে বড় বড় কথা কইয়ে, কিন্তু আমি তো আগুন তৈরি মাঠে কি কর চিন্তা করতে পারবো না। এইবার তার আগে আল্লাহ কিন্তু আমাদের একটা কথা বলিছে, মজার কথা। আগাস্তু বিরব্বিকুম, আমরা সকলে রুহুর জগতে ছিলাম। রুহুর জগতে আমরা সকলে ছিলাম। লক্ষ্য করেন, হিন্দু ছিল, মুসলিম ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, নাসারা ছিল, ইহুদি ছিল, মুসলিম ছিল, সকলে রুহুর জগতে আল্লাহর কাছে একত্রিত হয়ে এক জায়গায় আমরা সকলে ছিলাম। সেদিন আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা, জি আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের জীবনদাতা, আপনি আমাদের বিধানদাতা, আপনি আমাদের রিজিক দাতা, আপনি আমাদের সুদ খাওয়া দাতা। আপনারা মোটামুটি হুজুর যদি লাইন ছাড়িয়েও দেয় তা আপনারা ওয়াজ বুঝতেছেন। আমি মনে করে এসেছিলাম আল্লাহ সিজদা করবো, সত্যি করবি তো? হ্যাঁ না করবো না, মানে তুমি যদি 5 অক্ট দাও আর তুমি 30 অক্ট করবো।
মসজিদে হবে আল্লাহর প্রণাম। ইমাম সাহেব কি রাত পড়িবে, গুণাগুলো জোরে জোরে পড়বে। চিল্লে বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, আর ওস থেকে আমার আল্লাহ তাআলা প্রতিটি আয়াতের জবাব দিবে। ইমাম সাহেব যখন সূরা ফাতিহা তেলাওয়াত করবে, আর ওস থেকে আমার আল্লাহ বান্দার সাথে কথা বলবে। যখন গেলে তুমি রুকুতে চলে, তোমার গুনাহগুলি বান্দা ডান হাতে বাম হাতে দিলে ছুঁয়ে, স্বামী আল্লাহু লিমান হামিদা বলিলে ফেরেশতারা গুনাহগুলো রেডি করে রাখবে। সিজদায় যে যখন বলতে থাকিবে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ কই বান্দা তোর গুনাহ সব ক্ষমা। জোরে বলেন সব গুনাহ ক্ষমা। কিন্তু নামাজ না পড়লে কি হবে? হ্যাঁ হুজুর ইমাম সাহেব বক্তা সাহেব যাই বলেন নামাজ পড়লে গুনাহ ক্ষমা, কিন্তু শীতের রাত অজু করতে কষ্ট হয়, শীতের রাত অজু করতে ক্লান্ত লেগে যায়। বন্ধুরা আমার, একটা ছেলে 10টা বছর লেখাপড়া করে এরপরে মেট্রিক পরীক্ষার সময় আছে, কথা বলেন ঠিক কিনা? যে ছাত্র তার পরীক্ষার দরকার আছে, যে ছাত্র সে পরীক্ষা দিবে, খাতা কলমে লিখবে, এরপরে স্যারেরা দেখে বুঝে শুনে নাম্বার দিবে। ছাত্র ছাড়া যদি আপনি পরীক্ষা দিতে যে সাদা কাগজ দিয়েছেন, লাড্ডুও পাবেন না, কোনো কিছু পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমার দিকে লক্ষ্য করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দারে একটু নজর দিয়ে তাকাও, বান্দারে একটু কানটা লাগিয়ে দে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জান্নাত লিপিবদ্ধ করে দিয়েছি। আমি আল্লাহ দুনিয়ার বুক থেকে আমার বান্দাদের কাছে আমি আল্লাহ জান্নাত বিক্রি করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে জান্নাত বিক্রি করতে চাই। আমিও দেখতে চাই জান্নাত কিরা কিরা কিনতে চান। হাত উঠান। লিল্লাহি তাকবীর। জান্নাত কালাম ভরে আগে কিনতে পাওয়া যায়, তাই না ভাই? আর 2-3 হালি মূলো নিয়ে গেলি, একটা লাউ নিয়ে গেলি, বেশি মোটামুটি জান্নাত কিনে না যায়, যায় না? যায়, মনে হয় যায়। আরে যদি নাই যেত, আমার কথা বুঝেন, যদি নাই যেত তাহলে মানুষ নামাজ পড়ে না, কোরআন পড়ে না, হালাল খায় না, হারাম ছাড়ে না, দাড়ি কাটে কে, বিড়ি খায় কে, জর্দা একটু যাও। ও বাবারে, শুরু যাও, একটু শুরু যাও। নবী কয় কুল্লু মুসকিরুন খাবার, খাস না খাস না খাস না। এ জবান আল্লাহ তোকে দিয়েছে, আমি আল্লাহ আমার জিকির করার জন্য। শুনলাম না জিকির কেমনে করবেন আমি বলে দেই। এটা করে পৃষ্ঠা উল্টায় জিকির শুরু করেন, দেখেন আমার আল্লাহ কেমনে জিকির করতেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ানফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। একটু আরামের ঘুমটাকে হারাম কর, মরণের কথা একটু চিন্তা কর। আজকে ঈদের জন্য ওই যে মোর পর্যন্ত চলে এসেছে, রাত তুই কাটা
পারবি না। আজকাল তোরা নিয়ে যাবে, দাড়ি পেকে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, কানে শুনতে পারি না, শ্রবণ শক্তি হারিয়ে গেছে, স্মৃতি শক্তি হারিয়ে গিয়েছে, লাঠি ছাড়া হাঁটতে পারে না, ও বুড়ো বুড়ো তারপরও বিড়ি ছাড়ে না, জর্দা ছাড়ে না, গুণ ছাড়ে না, মিথ্যা ছাড়ে না, চকর করে ছাড়ে না, জীবন করাও ছাড়ে না। বুড়ো দেখে যে আমার যে পাকা দাড়ি গুল্লি দিলি কালি কি বলতে পারে, কথা বল না তুমি তো জানো দাঁত একটা অনেক কেন্দ্র করতে হবে, তুমি জানো কদিন কি প্রকৃতি পড়ে দেখ এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটা মুত্তাকিনদের জন্য বাজেট করা হলো। যার 8টা ছেলে 5টা ছেলে কয়টা হাফেজ হয়েছে ভাই? যার 3টে ছেলে কয়টা মাওলানা হয়েছে? আপনাদের এই দেওয়ায় আপনারা যারা আসছেন তার দেওয়ায় 200-250 ঘর মানুষ আছে, আছে না? আরে কম করে ধরি বেশি কি বলে কি ইতিবা ধরি তো 200 ঘর 250 ঘরের মধ্যে কয়জন আছে আলেম? একটু হাদিস করেন তো, দেখেন তো আমার ভাই আমার ছেলে আলেম। আমি বলছি ওয়াজ করে ভাই করবো কি? চলছে মানুষ জাহান্নামে। ওয়াজ তো করে বিড়ি বন্ধ করতে পারি নাই, ওয়াজ করে গুণ বন্ধ করতে পারি নাই, ওয়াজ করে জর্দা বন্ধ করতে পারি নাই, ওয়াজ করে সুদ বন্ধ করতে পারি নাই, ওয়াজ করে জিনা ব্যভিচারী বন্ধ করতে পারি নাই, ওয়াজ করে গীবাত বন্ধ করতে পারি নাই, ওয়াজ করে পরের জমি ছাড়া আর বন্ধ করতে পারি নাই, ওয়াজ করে মানুষকে ভালোভাবে জানতে পারি নাই। তাহলে শুধু ওয়াজ করে গেলাম, আওয়াজ শুনে শুনে বাড়ি যায়, বাড়িতে যেয়ে বালিশ মাথা দিয়ে ঘুমাই, কয় ওয়াজে করে দিলাম ধুয়ে। কথাটা ঠিকই না? এক দাদা আর এক না, মাঝে মাঝে একটু কই রাগ করি, দুইজনে বাস শুনতে যাচ্ছে না নদীর উপর যাবে। এখন নদীতে নৌকা আছে, আসলে সময় নৌকা আছে, হ্যাঁ নৌকা লাগিয়ে কিছু ওয়াজ শুনতে মতো ভাড় করে দাও, তা ভাড় করে দিয়েছে। ওয়াজ তো শুনছে কায়দা মতো, ওয়াজ শুনে এখন রাত্রিরে আসতে লাগছে এরকম রাত 11টায়, নৌকা তো নাই। রাতে কথা ও না আসার সময় তো নৌকায় আসছিলাম, এবার কি করবারে তাই দেখ আমি কি করি। পানিতে নামে আর লুঙ্গি কাঁসায়, পানিতে নামে আর লুঙ্গি কাঁসায়, আস্তে আস্তে লুঙ্গি খুলে মাথায় বসে। ওই কি হবে না হুজুর করলে যে ফরজ তোরা করে দেবে না, দিন তো হুজুরের ওয়াজ জীবনে কোনোদিন খাদের উপর নিলাম না ওয়াজ, আর আজকে ভাবলি কি করি। কথা বলে ঠিক না? এখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছিল, এখানে আপনার নওগাঁর আকবর বিন আহমেদ এসেছিল, আরো অনেক আলেমরা আসছে, তারা ওয়াজ করে গেছে, কিন্তু আজ আমি বাড়িতে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ যদি বাড়িতে নিতাম আজকে আমার মেয়ে আমার বউ ন্যাংটা হয়ে বাজারে যাইতে পারে না, ঈদের সময় মার্কেটে যাওয়া যায় না, ম্যাডামের যাওয়ায় কথা বল না লিপস্টিক ছুট ছুট পাটখালি লোকখালি চটকালি কপখালি কপালে পড়ার মুক্তা লাল লিপস্টিক দিয়া দোকানদারে কয় ভাই 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 বাবা কান ছাড়ার কামিজ দাও একটা শাড়ি দাও। তা ভাই ভাই ভাবি ভাই ভাই বলে ও কোশ্ন কিছু বোঝে না। কথা বল না বলদ বোঝে না, বলদরে বাড়ি ঠিকইছে বাতরান্দার তো নীতি বাতরা রাত পুরাই পুরাই আরো বাজারে যে মার্কেট করে আসবে। বলদ তো হাই যে আল্লাহ কি যে করি লাজ শরমে ডুবে মরি, বর্তমানে মহিলাদের জ্বালায় পুরুষরা হলো দিশাহারি, হাই গো আল্লাহ। ঠিক কিনা বলে? হচ্ছে জালিকাল কিতাব, এই কিতাবের জ্ঞান আমার মেয়েকে দিতে পারি নাই, এই কিতাবের জ্ঞান আমার ছেলেকে দিতে পারি নাই, এই কিতাবের জ্ঞান আমার স্ত্রীকে দেখে আনতে পারি নাই। কেমনে আনবে? মায়ে দেখতে গেছে একজন, আর একটা আসলে পয়েন্টে একজন মায়ে দেখতে গেছে, মায়ের দেখা শেষ, সব কিছু জিজ্ঞাসা করছে। এখন ওরাও দেখছে যে দেখি ছেলে একটু যাচাই বাছাই করে দেখি, মুসলমানের ছেলে যখন তার তো দরকার আছে না, তার কাছে আছে। তুমি তো আমাদের অনেক কিছু জিজ্ঞাসা করলে, তা আমরা একটা কথা জিজ্ঞেস করি, রাগ করবে না তো? কথা না রাগ করবো না। তা বলছি বলো দি না মাঝে খরচ কয়টা, এখন
কথা খেয়ে গেছে। ও জীবনে নামাজ অজুও করে নাই, না শুক্রবারও মসজিদে যায় নাই। ও কি বলেন নাকি গরু বোঝে না তাই মসজিদে যায়? ও মানুষ বোঝে তাই মসজিদে যায় না, তাই হুজুর বোঝে না। আমার একজন মসজিদে আসতে দেখছে, আমার গরু বোঝে না তাই দরজা খুলে মসজিদে গেছে। কথা বল না? এখন কষ্টে বানান তাহলে তুমি কদিন আমাদের খরচ কয় না চুপচাপ বসে রয়েছে। এখন দুলোবাজ একটু বাইরে যে সিগারেট ধরাইছে, ধরানির আগে কয়ে বলেছে 50 টাকা। দুলাভাই হাতে চলে এরকম এরকম যায় এরকম ছেলে রাতে উঠে বলছি 50টা বলেছি তাই মানছি না, আর 4টে বললি মানবে? 50টা বলেছি তাই মানছিস না, আর 4টে বললি মানবে? তুমি ভয় নিয়ে কি করি? জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিনদের জন্য একটা গাইড বই, এটা মুত্তাকিদের জন্য একটা জীবন ব্যবস্থা। এর নাম দোয়া, এর নাম শিফা, এর নাম ভালো, এর নাম মন্দ, এর নাম খারাপ, এর নাম জিকির, এর নাম ইবাদত, এর নাম বندگی। বন্ধুরা আমার, জীবনে কোনোদিন গভীর রাতে বসে বসে একটু কোরআন পড়ি না? কথা বলেন ঠিক কিনা? মনে পড়ে গেল ভাইরা আমার এক উস্তাদ ছিল মাওলানা আব্দুর রহিম বাগেরহাটি। জীবনে কত মাহফিল তার সাথে করলাম। গভীর রাত্রে বাড়িতে বসে বসে তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন পড়ে পড়ে কাঁদতেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। গভীর রাত্রে আমি লক্ষ্য করে দেখতাম ঘুম আসে না, দুটো হাত লম্বা করে দিয়ে এমনি করে আল্লাহর কাছে কাঁদতে বলে, আল্লাহ রে আমি বড় পাপী, তুমি আমাকে মাফ করে দাও। আমি বড় গুনাহগার, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দি বলে, শুধু আব্দুর রহিম নয়, এই গভীর রাত্রে কে আছিস রে তোরা? আমার কাছে দুহাত তুলে ভিক্ষা চা পাগলের মতো। আল্লাহ তুমি গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি আমার ছেলের রোগ ভালো করে দাও, আল্লাহ তুমি আমার মাকে সুস্থ করে দাও, আল্লাহ তুমি আমাকে হালাল খাওয়ার তৌফিক দাও, আল্লাহ তুমি আমাকে হারাম থেকে বাঁচাও। আয় কে আছিস গো? আমি আল্লাহ, তোরা বান্দা, আমার কাছে চাইবি আমি অমনি দিয়ে দিব। সুবহানাল্লাহ। হুজুর কেমনে চাইবো? শীতের জ্বালায় তো বাঁচি না। বাবা ঠান্ডা পানি তাকে দিকে ধরে গো, ধরে না। শীতের জ্বালায় বাঁচি না, কেমনে উঠি? ল্যাব গরম হয়ে গেছে, কম্বল গরম হয়ে গেছে। আর একটা কথা কই, একজনে বিচার নিয়ে আইছে, কয় হুজুর আমার ছেলেরে ফজরের নামাজ টাইমে ধরেও কোনোদিন পড়াতে পারলাম না, ওঠেই না, ওঠেই না ওঠে। আর আমি করছি কি, আপনার ছেলে ওঠে না, খালি যে ঘরে থাকে ওই ঘরে খালি আগুন ধরাই দেবেন, ওই ঘরে খালি আগুন ধরাই দেবেন। এই সময় লাগবে 3টা, ফজরের আজানে মুয়াজ্জিন উঠেও পারে নাই, খালি ঘরে আগুন ধরাই দেবেন। দেখবেন যদি আগুন খালি টের পায়, তার পরনে লুঙ্গিও থাকো না, কোন দিক দিয়ে তুলবে ওর মুখও থাকো না। কথা ঠিক কি? নামাজের জন্য আজান দেয় মুয়াজ্জিন, ও নামাজ পড়তে যায় না, ও আরামে ঘুমায় থাকে, আগুন দেখে দৌড়াও। আগুন কোথায় আছে তুমি কি জানো? হাবিয়া জাহান্নাম। জাহান্নামের আগুন এরকম লাল না, কালো আর সাদা। কালো আর কি সাদা। এই দুনিয়ার আগুন তো এইটাই সহ্য করতে পারি না গো। মোমবাতি খালি ধরাই দিয়ে আগুন দিলে খাইয়ে ওরা বাসা 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 কবে কি কবে না? ভাইরা আমার, একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহ কোরআনে বলছে কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিয়া ইয়াওমাইযিন বিজাহান্নাম। ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কাদেরকে? বেনামাজিদেরকে। কাদেরকে? সুদখোরদের। কাদেরকে? ঘুষখোরদের। কাদেরকে? যারা হারাম খাইছে তাদেরকে। কথা বল না? ওই সময় খালি কবে যাবো না, তারা এমন ঘুষি মারবে না, 32টারে একটাও থাকবে না, একটাও থাকবে না। এক গাফাল, কথা বল ঠিক কি? তার সাথে ভাইসলে এত মুস্তান, খালি আজরাইল কোন যায় হাত দেওয়ার সাথে যাবে। কেসে ভাই টাটকা বুকি ব্যথা হয়ে পড়ি উড়িয়ে গেছে, মনে না? ভাইরা আমার, আল্লাহ
রাব্বুল আলামিন বলতেছেন ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের দারোগা, জাহান্নামের জেল দারোগা বলবে পাপীর দল, তোদের মাঝে ছিল নাকি কোরআন হাদিস বল। সুবহানাল্লাহ বলেন না? বলে নাই কি তোদের মাঝে নামাজের কথা, বলে নাই কি তোদের মাঝে রোজার ওই যে কথা, হালাল থেকে হারাম থেকে বেঁচে থাকবি, বলে নাই কি তোদের আজকে কেমন যাচ্ছি তোরা জাহান্নামের দিকে। জাহান্নামের জেল দারোগা বলবে পাপীর দল, তোদের মাঝে ছিল নাকি কোরআন হাদিস বল। আমরাও সেদিন বলবো আল্লাহ ছিল বটে, হুজুররা কইছে কিন্তু মানি রে বলে বলে কইছে হুজুররা রাখছি 20,000 টাকা বেতন দিয়ে, ও হুজুর আগান দেবে আর যে কজন বুড়ো বুড়ো হয়েছে ওই কজন যাবে, আমরা মাসে কটা মুটকি চাল দেবো 200 টাকা দেবো, সে আমাদের নামাজ লাগবে না। কথা ঠিক কিনা? আর বেতন দেয় একটু গোস্ত হওয়ার আশায়, কুরবানির সময় যদি বেতন ক্লিয়ার না দেয় তো গরুর গোস্ত দেবে না, ছাগলের গোস্ত দেবে না। যেটা নামাজ পড়ে না ও কুরবানির দিন সকালে খালি কেশিয়ারের দিন 4 গুলি দেয়। কাশিয়াররা কি আছে বোঝেন না, কি আছে টাকা বাকি রয়েছে, বুঝছি গোস্ত বাকি রয়েছে, আমরাও বুঝি। শুক্রবার আসবে না, এই বাড়ি সেই রকম আসছে কথা বলে ঠিক কিনা? আল্লাহ সুন্দর জামা কাপড় পর, জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছে জুমার দিন বান্দা তোর সকল কাজকে বন্ধ করে দে, সুন্দর জামা কাপড় পর, সুন্দর করে উজু কর, গোসল কর, উজু করে গোসল করে টুপি পাঠাই দিয়ে পাঞ্জাবি পরে মসজিদে যান, 2 রাকাত সালাত আদায় কর। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি মিরাজে গেলাম, মিরাজে যে দেখি আমার সামনে আগে আগে কি যেন হাতে খটখট করে কলমের শব্দ পাই। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল জিবরাইল কেসে আল্লাহ নবী বলেন আরে আমার সামনে যে জান্নাতে হাঁটে কি দা কয় আল্লাহ নবী আর কি আমার আপনার কালো সাহাবী বিলাল ওযু করার পরে মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করতেন, আল্লাহর কাছে প্রাণ ভরে বলে কাঁদতেন সুবহানাল্লাহ। আল্লাহ এই আমলটা করার কারণে বিলালকে জান্নাতের ভিতরে আগে আগে হাঁটিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, বিলাল যদি 2 রাকাত নামাজ পড়ে জান্নাতে যেতে পারে, আর আমরা আদম নবীর সন্তান, বেহেশত আমার বাপের পৈতৃক সম্পত্তি। সুবহানাল্লাহ। আচ্ছা, এক বাপের যদি 5টা ছেলে থাকে, তাহলে বাপের যদি 2 পাখি জমি থাকে, তাহলে সবাই সমান ভাগ পাবে না? যদি না দেয় তাহলে কি হবে? বেঈমানি হবে। কি মারা হয়? ওরা মারা হয় উচিত। এই যে তেতুলিয়া একজন কুবা বেরিয়ে গেছে না এক ভাই কয়েকদিন আগে, একেবারে জমি দিয়ে দিয়েছে, গাড়ি এক খোপ, মাথায় এক খোপ, পায়ে এক খোপ, ওটাও গেছে, এরাও চলে গেছে। কি মজা! একজনের 5টা ছেলে, 2 পাখি জমি থাকলে 5টা ভাগ হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমি বলতে চাই 5টা ছেলেকে সমানভাবে ভাগ করে দিতে হবে। নামাজ না পড়লেও দিতে হবে, সুদ খাইলেও দিতে হবে, ঘুষ খাইলেও দিতে হবে, ব্যভিচারী করলেও দিতে হবে, অন্যায় কাজ করলেও দিতে হবে। নামাজিদার যেটুক ভাগ ওটারও সেটুক ভাগ। কথা বলেন ঠিক কিনা? কারণ বাপের পৈতৃক সম্পত্তি জন্মসূত্রে দিতেই হবে, ছেলে পাবে। না দিলে অন্যায় করা হবে, বিচার করা হবে না, ন্যায় বিচার করা হবে না, সমানে সমানে ভাগ করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে দুনিয়ার মানুষকে শুন, আমি আদমকে সৃষ্টি করিয়া জান্নাতের ভিতরে রেখে দিয়েছিলাম, আর জান্নাত হলো তোর বাপের পৈতৃক সম্পত্তি। জন্মসূত্রে সকল মুসলিম তোরা বেহেশতের দাবিদার, কিন্তু তোদের কর্মের কারণে যদি জান্নাত চলে যায় আমি আল্লাহ কিছু করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কর্ম কি ভালো আমাদের।
চার দোকানে গেলে কি বলতে শেষ নাই ভাই, কথা বল না। ওরে বাবা রে, আর হুজুররা যদি একটু কোনো কায়দায় যায়, যাই যদি একটু বসতে চায়, ওই ধর হুজুরের ধর টিভি টিকটা থাকিস, ও শয়তান সকালে একটা দেখতেছে, তাতে কোনো সমস্যা নাই। হুজুর হয়তো গেছে একটা সুবরি দিয়ে একটু ফান চাপাবে, নয় একটা বিস্কুট নিতে গেছে, নয় একটা চা খাতে গেছে, টিভির দিকে একটু শোক গেছে, হুজুর ধরো টিভি দেখতেছে, আর সকালে একটা করে রয়েছে, ও টিভি আর দেয় না, ও কথাটা মনে নাই, কথাটা ঠিক কিনা? তাদের জন্য রয়েছে এই রকম আযাবদায়ক জাহান্নাম। নাউযুবিল্লাহ বলেন। আমরা যদি একটু বড় মাছ কিনি তা তো বাবাটা পাই করে বড় মাছ কিনেছি, যদি একটু ছোটটা কিনি খাবে কি রে, বুইটা পাইবে তো, ছোট কিনলেও বিপদ, বড় কিনলেও বিপদ। আজান যদি 1 মিনিট আগে হয়ে যায় তাও বিপদ, আজান যদি 1 মিনিট পরে হয় তাও বিপদ। ছোট বড় দলিও যারা, ছোট দলিও যারা, বড় দলি খাবে না খায়, মাসাই খাবে বড় দলি তো হুজুর শুরু করতে রাখে, আর ছোট দলি খাবে বাসিতি, ছোট দলি হুজুর কি পায়খানা লেগেছিল তাড়াতাড়ি গেলেন, আর বড় দলি খাবে বাবা কি শুরু আছে, শুরু বাঁকারা, হুজুর বাঁকারা মানে কি? বাঁকারা মানে গাভী, একটু ছোট শুরু থেকে আমি ধরবানি কালি, কালকে ভিল ধরবো। ভিল মানে কি? ভিল মানে হাতি। বাঁকারা গরু ধরি সব তাই ছাড়ো না, আর হাতি ধরি তুমি ছাড়ো না। হ্যাঁ, নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। এই কোরআন নাযিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদ থেকে বাঁচার জন্য, সুবহানাল্লাহ বলেন, ঘুষ থেকে বাঁচার জন্য, জিনা থেকে বাঁচার জন্য, ব্যভিচারী থেকে বাঁচার জন্য, অন্যায় থেকে বাঁচার জন্য। মুয়াজ্জিন যখন আযান দিবে, আযানের শব্দ শুনে মসজিদে দৌড়ায় যাওয়ার কাজ হলো ইমানদারের, সুবহানাল্লাহ। আজকে হার সকালে কি লাগে নামাজ পড়বেন না করে দিল, সবাই পড়বে না কি বল, ইনশাআল্লাহ দেখা যাক। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করে বলুন আমিন। নামাজীদের সাথে আল্লাহ 3 প্রকার কথা বলে। কয় প্রকার? একটা কথা, আল্লাহর কথা তো শোনেন, কোনদিন শুনছেন কিনা তা জানিও না। আল্লাহ 3 প্রকার কথা বলে বান্দার সাথে। বান্দা যখনই আলহামদুলিল্লাহ কয়, তখনই আল্লাহ একবার হামিদানি আব্দি ডাইরেক্ট বলে কয়, বান্দা তোর পর আমি খুশি হয়ে গেছি। যখন বান্দা রুকুতে যায়, তখন আল্লাহ বলে আমি তোর পরে রাজি হয়ে গেছি। যখন বান্দা সিজদায় যায় 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, তখন আল্লাহ বলে জাহান্নাম এখন তোর জন্য চিরকালের জন্য হারাম করে দিয়েছি। 2 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত দামি, এত দামি। নামাজ পড়তে গেলে চোখে পানি আসে না। রহিম রুবান টিভি দেখি, লাইলি মজনু দেখি, কান দিয়ে বাবারে চোখের পানি খেলে মজুর কি অভিনয়, ওরে বাবা রে, পাগল হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? লাইলি মজনু কান্দে, কাশামার প্রেম দেখে কান্দে। হুজুর আপনি পান করে দেন, এখন সব জায়গা আছে, কথা বলেন, এখন সব জায়গা আছে। মোবাইল একটা কিনেছি বড় একটা, পরের কথা কি করবো, আমার ভুলা বাড়ি গেলি যাবো মোবাইল, ওই জায়গায় কেউ ফোন দিলি কথাও করবে না, কি যে দেখে খালি কি যে আমিও দেখা কি যাবো নাকি ভিড়ি ভাই, ভিড়ি মানে কি, কি শুনায় ভাই মানে কি শব্দ, ভিড়ি ভাই নাউজুবিল্লাহ। বাবা বিপদে আছে, ভাই হুজুর যদি মোবাইল কিনে না দিয়ে আমার ছেলে বিষ খাবে, গলায় বাঁশি দেবে, ছেলে মনে গেলি করে বলো, তাই গরু বেঁচে দিতে মোবাইল কিনে হুজুর কথা কইয়ে দিলে একটা ছেলে আমি ফ্রি ফায়ারের জন্য কোরআন নাযিল করিনি, আমি কোরআন নাযিল করেছি বান্দা তোর গুনাহ মাফ করার জন্য।
দেখুন না সুবহানাল্লাহ। আঙ্গুল দিবি, যে আঙ্গুল দিয়ে বিড়ি পায়ের বুতবি, ওই আঙ্গুল দিয়ে কোরআনের পৃষ্ঠা গুলো উল্টাইবি, আমি আল্লাহ এক একটা আয়াতে 10টা করে নাকি তোকে বোনাস দিয়ে দিব। পৃথিবীতে আর কি কোনো গ্রন্থ আছে যে গ্রন্থ পড়লে 10টি করে নেকি হয়? আছে? এইগুলো পড়াই না, যেটা হাঁটতে পারে না, চোখ টেরা, ওটা নেয় মাদ্রাসায়, আর যেটা স্বাস্থ্য শরীর ভালো ওটা নেয় স্কুলে। এটার পিছনে মাসের 6,000 টাকা খরচ, আর ওইটা মনে 500 টাকা চাই হুজুর, 3 মাস করে ফোন করে ভাই টাকা 15,000 টাকা হয়ে গেল, হাত কাটো, আর টাকার ভিতরে 20,000 টাকা গেছে। কথা ঠিক কিনা? হুজুরের মুটকি চাই ধরে না, প্রাইভেটি 1,000 টাকা জোটে, 500 টাকা জোটে, 1500 টাকা জোটে, 2,000 টাকা জোটে। হুজুর যদি কোনো কথা কয় যে একটু কোরআন পড়ে মাসে 500 টাকা দিই, কোরআন বেঁচে খাওয়া যায় না, আছে কথা বল না, যাই খুঁজতে আসে দেখছে কিভাবে ঠকাই দেয় আমাকে, হুজুর কোরআন বেঁচে খাওয়া যায় আছে, মানে এক পাগল খাচ্ছে মদ। কি খাচ্ছে? জোরে বলেন, কি খাচ্ছে? মদ খাচ্ছে। তাদের মোষ বুঝুন তো, মোষ এমন ভাবে লম্বা হয়েছে, ঠোঁট টুট ঢাইকে কিছু দেখা যায় না। মদ খাচ্ছে, মদ খাতে গেলে মোষ কেমন খাবে, তাই মোষ দিয়ে দৌড় দিয়ে উঁচু করে খাচ্ছে। একজনের কাছে, ভাই তুই অত কষ্ট করে মদ খাচ্ছিস কে? মোষটা ছাড়িয়ে দিয়ে খা। হয় কেন, মোষ ভিজে গেলে মাখুই যাবো না। খাচ্ছে কি? হারাম। খাচ্ছে কি? খাচ্ছে কি? কথা বলেন, হারাম। ও মাখুর জন্য বসতে দিতেছে, খাচ্ছে হারাম, মাখুর জন্য বাঁচার জন্য কত চেষ্টা করতেছে। আল্লাহ তুমি আমাদের হেদায়েত দান করে বলি আল্লাহুম্মা আমিন। শেষ করে দিই। 11টা বাজে ভাই। যাক, যারা না করলে একটু বসেন, একটু বসেন। যেটুকু আলোচনা শুনলাম ভাই, আলোচনা আমি বললাম তো, আলোচনা জীবনে বহুত শুনেছি, আমরা শুনেছি না, কিন্তু আসলে যদি আমরা আমল না করি ভাই, আলোচনা শুনে কোনো লাভ আছে? আমি আরো 1 ঘন্টা আজ করলেও কোনো সমস্যা নাই, করতে পারবো না, কিন্তু ফজরের নামাজ পড়লাম না, কোনো লাভ হইলো? আমি সকলকে বলতে চাই, আর মা বোন যারা আছেন, মা বোনদের তো কোনো কিছু দ্বিতীয় পারলাম না, অভিপতিও দিলাম না, অ্যান্টিসেপ্টিকও দিলাম না, ট্যাবলেট মানে কোনো কিছু দিলাম না। তাই একটু লাস্টে বলে যায়, মা বোন আপনারা যারা আছেন সকলে একটু পর্দায় থেকেন, সকলে পর্দায় থেকে চলাফেরার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের তৌফিক দান করুন। আচ্ছা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে একটু আগে যিনি স্টক করছে এখানে না, উনি মারা গেছেন। দেখেন, আল্লাহ কার কখন মৃত্যু দিবে কেউ বলতে পারবে না। তো যাই হোক, আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও, আমিন বলেন। আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে দাও, আল্লাহ তুমি মরণের সময় ইমানি মরণ দিও, আল্লাহ তুমি জান্নাতি মরণ দিও, আল্লাহ তুমি যতদিন দুনিয়ায় থাকি হালাল খাওয়ার তৌফিক দান করো, আল্লাহ তুমি হারাম থেকে বাঁচার তৌফিক দান করো। যে মাহফিল দিয়েছে আল্লাহ, তার পিতা মাতা, বাবা মা, দাদা দাদি, ভাই বোন, আত্মীয় অন্ধকার চলে গেছে, তুমি তাদের সকলকে মাফ করো। আল্লাহ তুমি এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের জীবনের গুলো মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় হলে পরে একদিন আপনাদের শুরু করব। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু ধৈর্য সহকারে বসেন, আপনাদের সবার জন্য কিছুর ব্যবস্থা করা হয়েছে। যারা কর্তৃপক্ষ তারা দেবে, আপনারা সবাই একটু সিরিয়াল ধরে বসেন, লাইন ধরে বসেন, একটু লাইন ধরে সবাই বসেন।